আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ পাক আমাদের এবং আপনাদের সকলের ইবাদত কবুল করুক। আমিন। আমরা যেন সারা বছর ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসলে প্রবাসে ঈদের আনন্দটা ভাগাভাগি করার মতো তেমন কেউ থাকে না। জীবিকার তাগিদে আমাদেরকে দেশ ছেড়ে আজকে প্রবাসে বসবাস করতে হচ্ছে পরিবার ছেড়ে। তো দেখতে দেখতে আসলে বছরগুলো কিভাবে জীবন থেকে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। মনটা অত্যাধিক খারাপ। কয়েকদিন আগে লঞ্চ দুর্ঘটনা হয়েছে। এই দৃশ্য দেখার পরে কিছুতেই মনটাকে স্থির করতে পারতাছি না। কত নির্মমভাবে মানুষগুলোর মৃত্যু হলো। কিছু টাকা বাজেট করে এই লঞ্চ টার্মিনালটাকে আরেকটু আধুনিক সংস্করণ করা উচিত। সুযোগ পাইলেই আমরা অনিয়ম করতে বাধ্য হই। যখন সিস্টেমটা একটা নিয়মের ভিতরে থাকবে, চাইলেও কেউ অনিয়মের মধ্যে দিয়ে যেতে পারবে না। যেমন আমরা বাংলাদেশিরা যখন প্রবাসে আসি, বিভিন্ন দেশে থাকি, তখন কিন্তু আমরা নিয়মের ভিতরে চলতে বাধ্য হই। কারণ অনিয়ম করার মতো এখানে সুযোগ থাকে না। আমরা প্রায় সময় এরকম দুর্ঘটনা দেখি। কিন্তু এবারের এরকম মর্মান্তিক দুর্ঘটনাটা এরকম কখনো দেখি নাই। লঞ্চে ওঠার জন্য ছোট, ছোট নৌকায় করে, বোটে করে যে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ছোট বাচ্চা সহ। তো এইগুলো আসলে বন্ধ করা উচিত। লঞ্চ টার্মিনাল যারা কর্তৃপক্ষ রয়েছে তারা এগুলা বন্ধ করতে হবে। প্রতি বছর আমাদের দেশে এই সড়ক দুর্ঘটনা বলেন, লঞ্চ দুর্ঘটনা বলেন, ট্রেন দুর্ঘটনা বলেন, কত মানুষ মারা যাচ্ছে। তো আমাদের আসলে কবে হুঁশ হবে? তো সবার ঈদ আনন্দঘন হোক এই দোয়া করছি। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।